বাজে গো? এখন এখন বাজে 3:21। ওরে বাপরে বাপ। তো 3:21 আজকে আমি ঠাকুর ভোগের জন্য কিছুই করিনি, কেননা আজকে ঠাকুরকে দেওয়া হয়েছে। এই দেখো, তোমাদের শর্টস ভিডিওতে তো দেখিয়ে দিয়েছি। এই দেখো, ধোকলা দিয়েছি আর লেডিকেনি দিয়েছি আর ফলের ভিতরে কলা দিয়েছি, ঠিক আছে। আর তার সঙ্গে তো এই চাটনিটা আছে, এই দেখো। তো আমি এটাই খাবো। আর সোনাই হোটেল থেকে খেয়ে এসছে, যেহেতু আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে। তো চলো দেখতে থাকো আমার এই মিষ্টি মিষ্টি ব্লগ। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন এতটুকুই, ঠিক আছে। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে অবশ্যই। তো চলো দেখতে থাকো। আসো তো, হা করো। কেমন হয়ে যাচ্ছে? হ্যাঁ, ভালো লাগছে না? একটা খাও, আমি এত খাবো। দারুণ ছিল। চলো খেন। তো আমার অবস্থা খুবই খারাপ। আমার এই সাইডটা পুরো ব্যথা করছে, পুরো ভেজলিং দিয়ে দিলাম সোনাইকে দিয়ে। আর কালকে না 2 দিন হয়ে গেল আমি পুরো এখানে পড়ে গেছিলাম। পড়ে গিয়ে পুরো আমার পায়ে ব্যথা, পায়ে চোট লেগেছে পিছন সাইডে। মানে এইভাবে পড়েছি। হাতের দেখো এখানে ঘষা লেগেছে, ছালটা উঠে গেছে, জ্বালা করছে। মানে এইখানটাই ততটা লাগেনি, কিন্তু পিছন সাইড, তারপরে পায়ে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে। এখন কি করে আমি তো মানে ওর যদি একবার বলি যে আমার ব্যথা ভীষণ আছে, আমি হাঁটতে পারছি না, তাহলে তো আর নিয়ে যাবে না। ওই আরে কালকে যাবো না, আজকেই যাবো। না না, তুমি কথা দেখেছো তো, শুনেছো ব্লগ করছে, আমি বলছি কালকে চল। বেড়ে যাবে না, হাঁটলে আরো ব্যথাটা কমবে। তুমি চুপ করে থাকো। আর জানি তো এরকম একটা কথা বলবে। আমাদের একটা দেখো কি সর্বনাশ করে দিয়েছে এত বাজে মিস্ত্রি, কি বলবো। এই যে এইখানটার পুরো কাজ লাগাতে এসেছিল, ঠিক আছে। 4টে কাজ বাকি ছিল, যেহেতু আমাদের এই বিটগুলো ছিল না, বলে 4টে কাজ লাগাতে বাকি ছিল। তাই দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ তোমরা, তো ওইদিকে দরজা পড়েছে। এই দেখো, এই যে পুরো নিচের তার উপরে 2টো কাজ লাগিয়েছে, আর ওই যে ফাঁকা দেখছো ওই 2টো কাজ। তো ওই 4টে কাজ বাকি ছিল, এতদিন ধরে রাখা ছিল কাজটা। পরশুদিনকে কাজ লাগাতে এসে আমার সর্বনাশ করে দিয়ে গেছে। মানে কি বলবো, ওই 2টো কাচের দাম যা শুনে আমার মাথা ঘুরে গেছে। দেখাচ্ছি তোমাদের দাম। সর্বনাশটা কি করেছে, এই যে কাজগুলো 2টো কাজই পুরো ভেঙে দিয়ে চলে গেছে মিস্ত্রি। তোমাদেরকে দেখালাম এই দুপাশে 2টো কাজ ভেঙে দিয়ে চলে গেছে। এখন এই 2টো কাচের দাম 1800 টাকা। বলো কে এই গুঁড়ো গাড়িটা দেবে বলো? উনি লাগিয়েছে, লাগানোর পরে কাজটা ভেঙে গেছে। উনি বলছে আমি কি করব কাজ ভেঙে গেলে, আমি একটু টাইট করে লাগিয়ে ফেলেছিলাম। তো আমরা কি মিস্ত্রি বলো? তাহলে তো আমরা নিজেরাই লাগাতে পারি, তাহলে আর মিস্ত্রির কি দরকার আছে? উনি টাইট করবে না লুজ রাখবে সেটা তার জন্য আমাদেরকে বলে দিতে হবে। বলে বৌদি আমি একটু টাইট করে ফেলেছি, তো তার কাজগুলো ভেঙে গেল। তো আমি বললাম তাহলে বলে আমাকে কি দোষারোপ করছিলাম, যে তুমি কাকে বলছো এইসব কথা? তুমি তো একটা মিস্ত্রি, তুমি ওটাকে লুজ রাখবে না টাইট রাখবে সেটাকে আমরা বলে দেবো? আর এদিকে দেখো, এদিকেরটায় বাবা পুরো ঝাপসা, এখনো আলো মানে রোদ্দুরটা পড়ছে তো দেখাচ্ছে না। এদিকের কাজগুলো পুরো সব ঠিকঠাক, অন্য মিস্ত্রি লাগিয়েছে এটা। অন্য মিস্ত্রি, যে মিস্ত্রি লাগিয়েছে তাকে আমরা পাচ্ছি না, মানে কবে থেকে কাজ লাগানোর কথা। এবার সেই মিস্ত্রি আসবে, কিন্তু আমার গুণগাড়িটা দেওয়ার পরে মানে এই যে 1800 টাকা, এখন এই মাত্র 2 টুকরো কাজ আনতে 1800 টাকা লাগবে। মানে ভাবা যায় বলো তো? আর যাই হলো, চলো তা দেখি। বর এখন আবার নাকামো শুরু করে দিয়েছে। এই সাইডটাও ব্যথা পুরো। বরকে দিয়ে এখন ওই দেওয়ালাম, কি বলে, ভিক্স দিলাম। ঠাকুরঘরের সেবা দিয়ে এসেছি, আর ওই যে ধোকলা আমি খেয়ে নিলাম, আর বর তো হোটেল থেকে খেয়ে এসছে। তো চলো দেখা যাক কতটুকু কী করা যায়। এই যে আমরা বেরোচ্ছি এখন দুজনে, চলো। Stop recording. কোন দিকে বলবো ব্যথা নেই, মানে এখানে ঘাড়ে ব্যথা, ভিক্স দিয়ে দিয়েছে, আবার এদিকে পায়ে ব্যথা, মানে কোন দিকে বলবো ব্যথা নেই। ঘাড় কাত হয়ে যাচ্ছে, তবু যাচ্ছি। নেশা কি দেখো, যাবে না বলছিল, ফাঁকিবাজি করছিল।
বন্ধু আমরা এখন কোথায় আছি? আমরা আছি বউবাজার এসছি আমরা। তো দেখো এখানে আমি একটা সোনার দোকানে এসছি, আর বউবাজারে তো প্রচুর সোনার দোকান। তো তোমরা বুঝতেই পারছো যে সামনে আমার প্রাপ্তিযোগ হতে চলেছে, আর এই দোকানটা দেখে তো মনে হচ্ছে একেবারে ধামাকা লেগেছে। মানে এত প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে কি বলবো। হ্যাঁ, তো আমরাও ভাবলাম যে এই দোকানটায় যাই, কি এত ভিড় কিসের জন্য। তো এখানেও আমি পছন্দ করলাম, কিন্তু পছন্দ হলো না। আর বর তো মানে কখনোই আমাকে নিয়ে যদি কোনো কিছু না কেনে তাহলে কোনো দোকানে আসতে চায় না। কিন্তু এইবার বরকে বলে বুঝিয়ে আনতে পেরেছি যে কেনার দিন না, তার আগে একটু চলো আমরা দেখে নিই, তারপরে কেনার দিন আমরা টাকার ব্যাপারটাও বুঝতে পারবো কত লাগবে কি ব্যাপার, তাহলে আমাদের কেনাকাটি করতে সুবিধা হবে। তাই বরকে নিয়ে গেছিলাম। আর এখানে ভীমচন্দ্র নাগের মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিয়েছি, তো আমরা আবার ওখানে দাঁড়িয়ে খেলাম। খেয়ে দেখো দুজনা চলে এসেছি, বরের এদিকে আবার হোটেলে আসার তাড়া আছে। তো তাও আজকে আমাকে নিয়ে বেরিয়েছে, এর জন্য অসংখ্য বরবাবুকে ধন্যবাদ। তো দেখো এবার আমরা হাঁটতে হাঁটতে মেট্রো স্টেশনের মানে দিকে রওনা দিয়েছি। তো দেখো দুজনে আসছি কথা বলতে বলতে, তো চলেই এসছি মেট্রো স্টেশনের দিকে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো। তো বন্ধু এইমাত্র এসে পৌঁছালাম, আর ঘাড়টা এত ব্যথা করছে না আমার, কি বলবো, ঘাড় পুরো এদিক আর ওদিক করতে পারছি না। এইমাত্র এসে পৌঁছালাম। তো চলো পরে কথা হবে, ঠিক আছে? বাড়িতে যাই, একটু হোটেলে বসি, তারপরে বাড়ি যাবো। তো বন্ধু বাড়িতে কখন যাব বুঝতে পারছিলাম না, তা আজকের ব্লগটা এতটুকুই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব করে দিও। আর তোমরা সবাই ভালো থাকো, নিজের খেয়াল রাখো, টাটা। চলো।